কখনো বৃষ্টি কখনো রোদ্দুর, অবশ্যই হয়ে যাও। এত গরম বন্ধুরা, পুরো চামড়া হয়ে যাচ্ছে। আর আজকে বাজারে গিয়েছিলাম, এমন কিছু পাইনি, কিন্তু ঘুরতে 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 এক জায়গায় দেখলাম জ্যান্ত কাতলা, পুকুরে কাতলা, একদম পুকুরে কাতলা, তেল অবধি খেতে পারবে। ওই ড্রামটার ভিতরে রেখেছে, পুরো জ্যান্ত, এবং পুরো কালার দেখে আমি বুঝে গেছি যে এটা ভালো মাছ। কিন্তু জ্যান্ত বলি যে সবসময় ভালো হবে তা কিন্তু না, দুরকম আছে। জলকরের যদি মাছ হয় তাহলে কিন্তু অন্যরকম, আর যদি পুকুরের মাছ হয়, দেশি খাঁটি পুকুরের মাছ, তারা কিন্তু আলাদা স্বাদ। এই কাতলা নিয়েছি, তার সঙ্গে ঝিঙে আলু দিয়ে রান্না হবে, আর বেগুন ভাজা। বেগুনের তো এখন অনেক দাম, কিন্তু যে দোকান থেকে নিয়েছিলাম দামটা ঠিকঠাক নিয়েছে, যার জন্য বেগুন ভাজাও হবে। বন্ধুরা, ভাস্কর দা একটা কাতলা মাছ নিয়ে আসছে। আজকে লাগবে ওদি ছাই, এত মাল আছে মালটা। খুব স্লিপ হয়। ছাই দেওয়ার পরও চকচক করছে বৌদি মাছটা। হেভি মাছ কিন্তু বৌদি। এটা পুরো পুকুরে চাষ। আর বন্ধুরা, এখানে বৌদি ছাই দিয়েছে, কারণ নাল হরহর করছে, একদম জ্যান্ত মাছ, এগুলো কিন্তু কোনো নোংরা না। হাত দেওয়ার যে পাথরটা আছে না বৌদি, ওইটা দুদিকে ঘষে দেবো, আমি এনে দিয়েছিলাম। মাছ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছে হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, মাছ ভেজে নেবো, সরষের তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভাজবো, নুন হলুদ মাখাবো বেগুনে, লবণ হলুদ, ওদি শ্বশুর এবং শাশুড়ি রান্না পুজোর জন্য সব ব্যবস্থা করছে। বাকি মাছ ভাজা তুলে নিচ্ছি। বেগুন দিয়ে দিচ্ছি। এই মাছটা ভেজে গরম তেল কখনো ফেলবে না, এটাই আসল স্বাদ। এতে বেগুন ভাজো, পটল ভাজো, সবচেয়ে ভালো লাগে খেতে। বেগুন ভাজা হয়ে গেছে, মাছের তরকারি বসাবো। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলু ভালো করে কষে নিয়েছি, এক এক করে মশলা দেবো। প্রথমে লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঝিঙে দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ ঢাকা দিয়ে কষবো। সবজি কষে নিয়েছি, ঝোলের জন্য জল দিয়ে দেবো। মাছ দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, তরকারি ঢেলে দিচ্ছি। এই মনে হয় এর হাওয়া হয় না। বৌদি, তুমি খাবে না? রান্না করা আছে না আজকে খাবো না। পরে খেয়ে ওখানে। হ্যাঁ বৌদি, শরীরটা ভালো ছিল না, ওই জন্য ঘুমাচ্ছি। আচ্ছা। পড়া হয়ে গেছে। বেগুন ভাজা, কাতলা মাছের ঝিঙে আলুদের ঝোল ভালো হয়েছে।